রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক। রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না।
সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৈশাখ পূর্ণিমায় করুন এই বিশেষ উপায়, ঘুচবে অর্থর অভাব। হিন্দু ধর্মে প্রতিটি তিজ, উৎসব এবং তারিখের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। তিথি অনুসারে দেবদেবীর পুজো করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। এর মধ্যে বৈশাখ মাসের পূর্ণিমার গুরুত্ব বেশি। এই দিনে অশ্বত্থ গাছের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। এই দিনটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই বছর 2-3 মে 2024 তারিখে বৈশাখ পূর্ণিমা পালিত হবে। এই দিনটিও বুদ্ধ পূর্ণিমা। এই সময়কালে দান এবং ধর্ম সম্পর্কিত কাজগুলি করলে শুভ ফল পাওয়া যায়। বৈশাখ পূর্ণিমায় বুদ্ধমূর্তি কেনা আরও ফলদায়ক। এই তিথিতে কেউ যদি সত্যনারায়ণ এর পুজো করে এবং পাঠ করে তবে সে আশানুরূপ ফল লাভ করে। এছাড়াও জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করলে পুণ্য পাওয়া যায়। এই সময়ে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয় যা অগ্রগতির সম্ভাবনা তৈরি করে। আসুন জেনে নেই সেই ব্যবস্থাগুলো সম্পর্কে। স্নান এবং দান করার জন্য শুভ সময় বৈশাখ পূর্ণিমা তিথি 2 মে সন্ধ্যা 07টা 4-7 শুরু হবে এবং 2-3 মে সন্ধ্যা 07টা 2 শেষ হবে। এই দিনে স্নান ও দানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে 2-3 মে ভোর 04:04 থেকে 04:45 পর্যন্ত। চন্দ্রোদয়ের সময় 2-4 মে সন্ধ্যা 07টা 1-2। বৈশাখ পূর্ণিমায় করুন এই প্রতিকারগুলো। বৈশাখ পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে অশ্বত্থ গাছে জল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ পূর্ণিমার দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ। এতে আটকে থাকা কাজে গতি আসে। বৈশাখ পূর্ণিমার দিনে পুজোর সময় রৌপ্য মুদ্রা ব্যবহার করুন। এই প্রতিকার বেশি কার্যকর। রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করতে রূপা ব্যবহার করুন। এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি দারিদ্র্য দূর করে এবং সম্পদ নিয়ে আসে। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনি দোষ থাকে তবে অশ্বত্থ গাছের পুজো করা উচিত, যা শনি দোষের প্রভাবকে হ্রাস করে। তো এই ছিল আজকের রবিবারের কিছু বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।